একটি নদী, শত শত পরিবারের কান্না, আর স্কুলে যেতে না পেরে নদীর পাড়ে আটকে থাকা শিক্ষার্থীরা। গোয়েনঘাটের ড্রেজারে অবৈধ বালু উত্তোলন, ভিটেমাটি হারিয়ে দিশেহারা স্থানীয়রা। আটকে পড়েছে শত শত শিক্ষার্থী। সিলেটের গোয়েনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর ও প্রতাপপুর এলাকা দিয়ে প্রবাহিত পিয়াইন নদী জিম্মি হয়ে পড়েছে অবৈধ বালু উত্তোলনকারীদের তাণ্ডবে। পিয়াইন নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। এতে একদিকে যেমন বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি, অন্যদিকে পারাপার বন্ধ হয়ে মারাত্মক ভোগান্তিতে পড়েছে শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৈন্না জঙ্গল এলাকায় বালুর কোনো বৈধ ইজারা না থাকা সত্ত্বেও পিয়াইন নদী সংলগ্ন বালু খেকোরা তাদের বেপরোয়া তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই ধ্বংসাত্মক তাণ্ডবে গোয়েনঘাট সদর ইউনিয়নের লুনি গ্রামটি ব্যাপকভাবে তছনছ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীপথে ড্রেজারের অবাধ চলাচল এবং যত্রতত্র বালু উত্তোলনের কারণে পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর ও প্রতাপপুর এলাকার পিয়াইন নদীর পারাপারের পথ ভাঙনে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পারাপার হতে না পেরে নদীর পাড়েই ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম বিপাকে পড়েছে শত শত কোমলমতি শিক্ষার্থী। আটকে পড়া শিক্ষার্থীদের একটি বড় অংশই স্থানীয় অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত নদী পারাপার হতে হওয়ায় অভিভাবকরাও চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অবৈধভাবে বালু তোলার প্রভাবে হাজিপুর, প্রতাপপুর ও পিয়াইন নদী তীরবর্তী এলাকাগুলোতে বসতবাড়ি এবং মূল্যবান কৃষি জমি একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা জানান, দানবীয় ড্রেজার মেশিনের বিকট শব্দের কারণে এলাকার শিশু ও হৃদরোগীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন। এসব অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুললে বা প্রতিবাদ করলে তাকে বাড়িঘরে হামলা ও মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর গুরুতর অভিযোগ, আইন অমান্য করে প্রশাসনকে তোয়াক্কা না করে একটি প্রভাবশালী চক্র কেন্দ্রীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় জেলা নেতৃবৃন্দের নাম ভাঙিয়ে পিয়াইন নদী থেকে এসব অবৈধ বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। নদী ভাঙনে ভিটেমাটি হারা মানুষ ও পারাপারে আটকে পড়া কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষায় গোয়েনঘাট উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক ও সুদৃঢ় আইনি পদক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। পাশাপাশি পিয়াইন নদীর এই অবৈধ তাণ্ডব চিরতরে বন্ধ করতে সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন সর্বস্তরের এলাকাবাসী।